না আমার একটা অঙ্ক করতে, হ্যাঁ হ্যাঁ একটা অঙ্ক উত্তর বের কর। দুটো অঙ্ক লিখি। ওটা একটা আচ্ছা আগে আমি ভেদটা করে নিই তারপরে। হ্যাঁ আজকে এমনি দেরি হয়ে গেছে। ছোট্ট মানে অঙ্ক, বেশি বড় হবে না। বলো, শুনি শুনি, বলো শুনি। 3 × 3 হ্যাঁ যোগ 3 হ্যাঁ ভাগ 3 সমান কত? ও এবার মানে অপশনে আছে 4, এই তো এখানে উত্তর হবে 10। অপশন আছে 4 10 হবে, 10 হবে। 10 কিন্তু যেখানে দেখছি সেখানে আছে 12, কিন্তু গুগলে এই তো 3 গুণ 3 যোগ 3 ভাগ 3। বদমাসলি আমি পড়োনি কোনোদিন। আগের কাজ আগে, হ্যাঁ তারপরে যোগ। হ্যাঁ আগে ভাগ করো 1 হবে, গুণ করো 9 হবে, যোগ করো 10 হবে। এই তো 10, কিন্তু যেই ভিডিওটা দেখছিলাম সেখানে 12 দেখা। ভুল ভিডিও করেছে। আর আরেকটা অঙ্ক আছে 11 যোগ 11 সমান 3, হ্যাঁ আর হচ্ছে 12 যোগ 12 সমান 5, 13 যোগ 13 সমান 11, 15 যোগ 15 সমান কত? হ্যাঁ কি সমস্যা? হচ্ছে যে 15 যোগ করতে 11 যোগ করতে হবে। আচ্ছা তো তো বলেই দিল 15 যোগ করে তার সঙ্গে 11 যোগ করতে হবে, ওটাই উত্তর হবে। এটা বলো কেন? রোজ জানো আমি ছুটির সময় বলে দেবো। বলো না। আমি মাথা কাটাতে হবে, আমি খাটাতে চাই না এখন। আচ্ছা শ্রেয়া তোমার হচ্ছে এইটার এটা দেবো। আচ্ছা বংশগতির নোট দেবো। আজকে তোমাদের জীবন বিজ্ঞান ছিল না ভৌত বিজ্ঞান? হ্যাঁ এখনই করো। হুম হুম সে তোমার তো ফোন নেই, কি করে দেখবা? ফোন নেই কিন্তু ফেসবুক আছে কি করে তাহলে? ওর ফেসবুক আছে? খুলেছে কোনোদিন? বই লাগবে আর এই বল কি ফোন নেই তো ফেসবুক খুলেছি আকাশ থেকে বললো ভাজা মাছ তুমি দেখে দিলে। না 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 ও জিজ্ঞাসা করেছে। ফোন নেই তো ফেসবুক খুলে গেছে। আমার ফেসবুক না নামটা তো ফোনই ছিল। ফোন বাবার আছে। হ্যাঁ তো বাবা আসলে দেখতে পারবি তো? আমি ফেসবুক ঘাটতে পারি না। আচ্ছা তো ফোন নেই তো দেখাচ্ছিস কি করে? কোনটা? কিসে আগে বল? হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাস দিই না। এটা বলতে পারবি না। আমি হোয়াটসঅ্যাপও ঘাটি না, ফেসবুক ঘাটি না। ইনস্টাগ্রাম ঘাটি। এটা বলতে পারবি ইনস্টাগ্রামে এর আগে ভালো কথা। আচ্ছা না। আমি ফেসবুক ঘাটতে পারি না। বাবা দিতে পারে, আমি দিই না। শোনো ভেদ। আমি দিই নি। এটা আমি কে দিয়েছে রে? আমি দিই না। বিষয়টা হচ্ছে যে ভেদের অঙ্কগুলো হচ্ছে তোমরা দেখবো ওই ঐকিক নিয়ম করেছো না ছোটবেলায়? ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে কি হতো মনে করো এখানে লেখা আছে আম, এখানে লেখা আছে দাম, তাহলে একটা আমের দাম 5 টাকা, তাহলে 5টা আমের দাম কত? ও ইংরেজিতে হবে, সরি। হ্যাঁ তাহলে তাহলে কি ছিল, একটা আমের দাম 5 টাকা হলে 5টা আমের দাম একটা আমের দামের থেকে বেশি, তাহলে আমের সংখ্যা বলে দামও বাড়ছে, তাহলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। আচ্ছা সম্পর্ক ছিল। এরপর এই সেম জিনিস আমরা যখন অনুপাত দিয়ে করা শুরু করলাম তখন সেটাকে আমরা বলতাম ত্রৈরাসিক। তখন আমরা কি বলতাম? সরল সমানুপাতি। কি বলতাম? কারণ এটা সমানুপাত দিয়ে করছিলাম। এইবার এটা আমরা ভেদ দিয়ে করব, তো তখন আমরা কি বলবো? সরল ভেদ। কি বলবো? সেম জিনিস, হ্যাঁ সেম। আচ্ছা এরপরে মনে করো অন্য জিনিস, মনে করো এখানে জন সংখ্যা আছে, একটা কাজ করার জন্য দিন সংখ্যা আছে, তাহলে এখানে 5 জন, না এখানে একজন দিয়ে শুরু করি। একজন লোক মনে করো 10 দিনে করতে পারে কাজটা, তাহলে 5 জন লোক কম সময় করবে না বেশি সময় করবে? কমে করবে, তাহলে ব্যস্ত ভেদ। জন সংখ্যা 1-এর থেকে বাড়লো, তাহলে দিন সংখ্যা আমাদের হিসাব মতো কমে যাবে, তাহলে এটা কি হবে? ব্যস্ত ভেদ। আচ্ছা এবার এদের একটা চিহ্ন আছে, একটা চিহ্ন আছে।
যে চিহ্নটা হচ্ছে তোমরা হচ্ছে ওই ইয়েতে দেখেছো, ভৌত বিজ্ঞান বই অনেকবার দেখেছো, সেই চিহ্নটা হচ্ছে এরকম। এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতি চিহ্ন, বুঝেছো? হ্যাঁ, সমানুপাতি চিহ্ন ভ্যারিজ বলেছিলাম। আচ্ছা, ইংরেজিতে এটাকে ভ্যারিজ বলে। তা বিষয়টা হচ্ছে যে ওই মনে করো আম হচ্ছে এক্স, এক্স ধরে করতে হবে, আম হচ্ছে এক্স আর দাম হচ্ছে ওয়াই। তাহলে আম যদি এক্স টাকা হয় তাহলে দাম কত? ওয়াই টাকা। তাহলে আমের দাম বাড়লে, সরি আমের সংখ্যা বাড়লে দামও বাড়বে, তাই তো? সরলভেদ। তার মানে হয় কি, নিয়মটা হচ্ছে কি, এক্স সমানুপাতি কত হবে না, সমানুপাতি যখন দেবো তখন হচ্ছে একটা আসবে কে ওয়াই। ও আচ্ছা, কে সমান সমান, আচ্ছা 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 আচ্ছা, সমান সমান আচ্ছা। এবারে এই জিনিসটাকেই না, এর উপর রাশি বিজ্ঞানে আসি। এই জিনিসটাকে যখন তোমরা রাশি বিজ্ঞানে লিখেছিলে, সে আমরা একটা ছক কেটেছিলে গ্রাফ আঁকার সময়, মনে আছে? আচ্ছা, গ্রাফ আঁকার সময় কি লিখেছিলে? এখানে আম, এখানে দাম। আমকে আমরা এক্স অক্ষ ধরেছিলাম, দামকে আমরা এক্স অক্ষ ধরেছিলাম, দামকে আমরা ওয়াই অক্ষ ধরেছিলাম। তাহলে আমের সংখ্যা 1 হলে দাম 5। পরে বুঝতে পারছো? ও আচ্ছা, এখন আমের সংখ্যা যদি 5 হয় তাহলে দাম 5 5 25, তাই না? তাহলে এখন দেখো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কিভাবে আসছে, দেখো। আর দরকার নেই, আমি তো সরলরেখা আঁকবো না। তাহলে আমরা পাচ্ছি কি, এক্স বাই ওয়াই করলে প্রথমে মান পেলাম কত? 1/5। পরের বার এক্স বাই ওয়াই করলে আমরা পেলাম কত? 5/25, কাটাকুটি করলে 1/5। তার মানে পেলাম যে এক্স বাই ওয়াই এর মান সর্বদা কত? নির্দিষ্ট, যার মান কত? 1/5। এক্স বাই ওয়াই এর মান সর্বদা কত হচ্ছে তাহলে? দেখো বড় মান এলে কাটাকুটি করে সে 1/5ই আসছে, তাই না? তাহলে এই জন্য আমরা কি বলতে পারি, এক্স বাই ওয়াই সমান সমান 1/5। এবার 1/5 তো নির্দিষ্ট, আর যে নির্দিষ্ট হয় তাকে আমরা কি বলি? ধ্রুবক। যে নির্দিষ্ট তাকে আমরা কি বলি? ধ্রুবক। তাহলে আমরা কি বলবো? এক্স বাই ওয়াই সমান সমান কে, এক্স বাই ওয়াই সমান সমান কে। আচ্ছা, কোনো ভগ্নাংশের মান কখনো 0 হতে পারে না, তাহলে কে কে আমরা কি বলবো? অশূন্য ধ্রুবক। কি বলবো? অশূন্য। আর যেহেতু এটা ভেদের অঙ্ক, তাই আমরা কি বলবো? অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, এটা হয়ে গেল। তাহলে এটা এক ধরনের। সেটা এই অঙ্কটার ক্ষেত্রে, অন্যান্য অঙ্ক আলাদা আছে। আচ্ছা, এবার ধরো অন্য কিছু আছে, অন্য একটা অঙ্ক আছে, যে অঙ্কটা ধরো একটু বই থেকে করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, কোনো একটা অঙ্ক দিয়েছে এক্স আর ওয়াই, মনে করি এক্স ওয়াই আছে, অসুবিধার কিছু নেই, এক্স ওয়াই, এক্স আর ওয়াই। তাহলে এখানে বলেছে কি, এক্স এর মান যদি 18 হয়, ওয়াই এর মান 3। এক্স এর মান 18 হলে ওয়াই এর মান 3। আর বলেছে কি, এক্স এর মান যদি 8 হয় তাহলে ওয়াই এর মান 27/4। তাহলে এখন দেখো, যদি আমরা এক্স বাই ওয়াই নিই তাহলে কত হচ্ছে? 18/3। কাটাকাটি করলে নিচে 1 উপরে 6, 6/1 হচ্ছে। তাহলে এক্স বাই ওয়াই এর মান কত? 6/1। পরের মানে না না, আমরা বাই চিহ্ন ওয়াই এর মানটা 1 আসছে, বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ছকের ক্ষেত্রে তাহলে কত হচ্ছে? 8/27/4। আচ্ছা, তার মানে কি হলো? 8 গুণ 4/27। তাহলে 4 8 32/27, একই আসছে না আলাদা আসছে? 6/1, এখানে 32/27, কাটাকুটি করা যাবে? যাবে না। তার মানে হচ্ছে যে এখানে আমরা এক্স বাই ওয়াই আকারে সম্পর্কটা করতে পারবো না, এটাকে আমরা গুণ আকারে করতে হবে। এটাকে আমরা কি বলবো? গুণ আকারে। হ্যাঁ, যদি মানে যদি না মিলে বাই আকারে না মিলে গুণ আকারে নেবো, পরিষ্কার। তাহলে এক্স গুণ ওয়াই, কাটাকুটি করার পরে বুঝতে পারবো। আচ্ছা, 18 গুণ 3 মানে কত হলো? 54। আচ্ছা, একইভাবে 8 গুণ করছি আমরা 27/4, 4 দুগুণে 27 দুগুণে কত হলো? 54। ও, তার মানে বুঝতে পারছি কি, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই এর মান কি হচ্ছে? নির্দিষ্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই কে কি ধরবো? না না, এক্স ওয়াই সমান সমান কে ধরবো, বুঝতে পেরেছো? তাহলে দুদিকে দেখো, এখানে এক্স বাই ওয়াই সমান সমান কে, এখানে এক্স ওয়াই সমান সমান কে। কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে, যখনই আমি এখানে সমানুপাতিক চিহ্নটা আনার চেষ্টা করবো, দেখবো যে এখানে হবে কি, এক্স সমান সমান কে ওয়াই, কি হয়ে যাবে? এক্স সমান সমান কে ওয়াই। তাহলে কে তো ধ্রুবক, কে কে বলবো? চলে যাও। তাহলে এক্স সমানুপাতিক চিহ্ন ওয়াই, তাহলে এক্স আর ওয়াই কি হয়ে গেল? সমানুপাতিক। ধ্রুবক না থাকলে তখন আমরা বলি সমানুপাতি। তাহলে এক্স ওয়াই এর সঙ্গে কি হয়ে গেল? সমানুপাতি হলো। তাহলে এটা কখন হয়? সরল সম্পর্কের ক্ষেত্রে, তাই তো? একটা আমের দাম 5 টাকা হলে 5টা আমের দাম 25 টাকা, বাড়ছে দুটোয়, তাহলে সরল সম্পর্ক। তাহলে এইটাকে আমরা কি বলবো? সরল ভেদ। এই জাতীয় রাশিকে আমরা কি বলবো? সরল ভেদ। বোঝা গেল? এবার এটাই আসো। তাহলে এখানে এক্স এর মান কত হবে? এক্স সমান সমান কে বাই ওয়াই, এক্স সমান সমান
কে বাই ওয়াই। তাহলে এখন যদি সমানুপাতিক চিহ্ন নেই তাহলে কি হবে, এক্স ভ্যারিজ 1/y, মানে কে উঠে গেলে 1 থাকবে, তাই তো। তাহলে এখন এক্ষেত্রে কি পেলাম, ওয়াই এর মানটা কি আকারে পেলাম, বাই আকারে পেলাম। এটাকে আমরা কি বলবো, মিশ্র ভেদ। কি বলবো এটাকে, মিশ্র ভেদ। ঠিক আছে, তাহলে সরল ভেদ আর এটা মিশ্র ভেদ। এই যে কে বাই ওয়াই ছিল, তাহলে যখনই সমান সমানের জায়গায় ভেদ চিহ্ন আনলাম বা সমানুপাতিক চিহ্ন আনলাম তখন কি হলো, 1/y হলো, তাহলে এটা মিশ্র, বোঝা গেল। তাহলে সরল ভেদ, তাহলে আমরা এটা আমরা শিখে নিলাম, প্রথমে তো আমরা এটা শিখলাম। কোশ্চেনে কিন্তু এভাবে দেওয়া থাকবে না, কোশ্চেনে বলবো মনে করো সরল ভেদে আছে, বলো কি এক্স এবং ওয়াই সরল ভেদে আছে। তাহলে কিভাবে লিখবো আমরা খাতায়, এক্স চিহ্ন ওয়াই, বুঝতে পারলাম। আর যদি বলে না এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, তাহলে কি লিখবো, এক্স অনুপাতিক চিহ্ন বা ভেদ চিহ্ন 1/y, বোঝা গেল। আচ্ছা, তো এই হচ্ছে দু রকম। আর একটা ধরনের আছে, আরেক ধরনের আছে কি, এটা আমি অঙ্ক করে দেখাবো না, শুধু ইকুয়েশনটা লিখে দেখাবো। যেটা সরল আর ব্যস্ত সম্পর্ক বুঝবো কি মনে করো একটা আমের দাম 4 টাকা, তাহলে 5টা আমের দাম কত, 20 টাকা। তাহলে আমের সংখ্যা এখানে বাড়লো 1 থেকে 4, দামের সংখ্যা বাড়লো 5 থেকে 20, তাহলে আমের সংখ্যা বাড়লো দামও বাড়লো, দুটোই বাড়লো। যখন দুটোই বাড়ে একসঙ্গে বা দুটোই কমে একসঙ্গে তখন কি হবে, সরল। এবার মনে করো জন সংখ্যার কাজ, একটা আইসক্রিম একজনে খেতে পারে, তাহলে দুজনে মিলে কটা আইসক্রিম খাবে, দুটো, কিন্তু আছে একটা, তাহলে প্রত্যেকে কম পাবে না। তাহলে কি হলো, লোক বেড়ে গেল আইসক্রিমের পরিমাণ কমে গেল, তাহলে একটা বেড়ে একটা, তাহলে ব্যস্ত, বুঝতে পারলাম। এরকম সেটা বোধহয় ভেদ হয়ে গেছে নাকি, সে তা তুমি করতে থাকো কি করবো? অঙ্ক, বসতে কোনো লাভ নেই। হ্যাঁ বলো, ওই যে তোমার বাড়ি একটা আমরা এখন কি করছি, তো তুমি অঙ্কই করবা, বুঝতে পারলাম। হ্যাঁ, একটা টাইমে একটা কাজ, 10টা না। না বোর্ড বুঝতে পারছি হ্যাঁ, আমি ওই বোর্ড মোছার সময় বোর্ডই মুছি, অন্য কিছু আমার মাথায় আসে না, মানে আনলে মুশকিল তো ওই জন্য আনি না। নিচে কি চিল্লাচ্ছে? নিচে অনেক মানুষজন আছে, চিল্লাবে, কিছু করার নেই, বুঝতে পারলাম। আমি যখন তোমাদের বয়সে ছিলাম, আমার দাদাকে মন্দিরে পাঠিয়ে দিতাম, আমি বলতাম বাড়ি থেকে বেরিয়ে চল যা, কারণ ও থাকলেই বাড়িতে লোক থাকে, বুঝতে পেরেছো। ওই জন্য বলতে তাই দিতাম, তাহলে বাড়ি ফাঁকা হয়ে যেত, আমি পড়তাম। তারপরে আমাদের এখানে ভাড়া ছিল দুটো, সব তাড়িয়ে দিই, একটা একটা করে সব কটাকে তাড়িয়ে দিয়েছি। কি দাদা সব জানি না, আমি খুব স্বার্থপর। তুমি যখন পড়তে তখন দাদা পড়তো না? না, দাদা তুমি কলেজ পাস করে গেছে, বাবা তোমার দাদার বয়সটা অনেক বলো না কোয়েশ্চেন করো। হবে, 30-এর কাছাকাছি। আচ্ছা, একের কোশ্চেনটাই চলেছে, হ্যাঁ ঠিক, আমারও বলা ভুল হয়ে গেছে, ঠিক বলেছো, একটু সরি, দুঃখিত। একের কোশ্চেনটা পড়বা। বসে দেখি একটা কি 96 তো হ্যাঁ, একের কোশ্চেনটা দেখো, লেখা আছে এ আর বি 25-10, 30-12, 45-18। ও এখানে বসে 13.2 দিতে পারো না ও 13.2 দেওয়াই ছিল কালকের। আচ্ছা, আর এখানে 100, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে যে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে ভেদ সম্পর্ক ক ধরনের হয় আমরা শিখেছি, 3 ধরনের হয়, যদি 3 নম্বর ধরনটা শেখায়নি, 2 নম্বর ধরনটা শিখিয়েছি। তাহলে প্রথম ধরনে আমরা দেখেছিলাম কি, এদের মধ্যে সম্পর্ক বাই আকারে থাকবে, মানে বাই আকারে নিলে প্রত্যেকটার মান কি হবে, সমান হবে, নতুবা গুণ আকারে নেবো যাতে প্রত্যেকটার মান কি হবে, সমান হবে। এটা বাই আকারে এটা বাই আকারে হবে, কারণ বলতো দেখো উপরেরটা বাড়লে নিচেরটা, দেখো উপরের সংখ্যাটা বাড়লে নিচের সংখ্যাটাও বাড়ছে না, তাহলে এটা কি আকারে হবে, বাই আকারে হবে। তাহলে আমরা কি লিখবো, ওটা কেটে ধরি চল দুটি এ এবং বি, চল দুটি এ এবং বি হয়েছে। তাহলে অতএব এ বাই বি সমান সমান 25/10। বলো তো স্বরূপ, কাটাকাটি করলে কত হবে, হ্যাঁ 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, তাহলে 5/2, তাহলে এ বাই বি এর মান কত, 5/2। এবার দ্বিতীয়টা 30/12,
ছয় দিয়ে কাটো, 5 6 30, 6 দিয়ে গেলে 6 দুগুণে 8, তাহলে 5/2। পরেরটা 45/18, 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দুগুণে 18, 5/2। লাস্টেরটা 250/100, 0 0 কেটে দাও, 5 5 25, 5 দুগুণে 10, তাহলে কত পেলাম? 5/2। ও তার মানে বোঝা যাচ্ছে যে a বাই b আকার নিলে প্রত্যেকটার মান কি হচ্ছে? সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? এর মান বাড়লে b এর মানও বাড়বে। তাহলে কেমন সমানুপাতি হবে? সরল। তাহলে সরল ভেদ হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব a ও b চল দুটি, আচ্ছা চলরাশি আর ধ্রুবক মানে বোঝো তো? চলরাশি মানে বোঝো না? ধরো লেখা আছে 2x, কি লেখা আছে? তুমি বলবা দুটো ছাগল মানে কটা ছাগল, আর এক্সট্রা ছাগল মানে কটা ছাগল? বলতে পারছো না? এক্স এর মান যা হবে তাই, তাই তো? তাহলে এক্স এর মান চলে বেড়াচ্ছে, এক্স এর মান একটা হতে পারে, 1,00,000 টাকা হতে পারে, তাহলে এক্স এর মান নির্দিষ্ট নয়। তাহলে এক্স হচ্ছে কি? চলরাশি। কিন্তু 2 মানে 2 এর কোনো আলাদা মান হবে না, তাহলে 2 হচ্ছে ধ্রুবক আর এক্স হচ্ছে চলরাশি। চলরাশি মানে চলরাশি। তাহলে এখানে কি বলবে? এ ও বি চল দুটি কেমন সম্পর্কে আছে? সরল ভেদে, সরল ভেদে আছে। অতএব এ সমানুপাতি চিহ্ন বি বা ভেদ চিহ্ন বি, সমানুপাতি চিহ্ন তো 4টে ডট হয় না, এটা তার ভেদ চিহ্ন, ভ্যারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ভ্যারিস বি হয়ে গেল। আচ্ছা, এবং a বাই বি সমান সমান কত? 5/2। এই হচ্ছে আমাদের উত্তর। একবার লিখে নেবা, a সমানুপাতি b আর a বাই b সমান সমান 5/2। আচ্ছা তোমার কি হয়ে গেছে এগুলো? মানে চলছে এখন? বাহ, জিজ্ঞেস করো। ও অশোক, অশোকের বাড়ি ওর বাড়ি পাশে। এবার বলো ওর বাড়ি কোথায়? ওর বাড়ি ইটলে। এবার বলে ইটলে কোথায়? এখান থেকে সোজা চলে যেতে হয়, এরপরে আর কিছু বলার নেই। হ্যাঁ বলো। ও তো জানে না, তুমি চিন্তা করছো কেন? আমরা তো জানি, চিনি ভুল বুঝানোটা কেমন লাগে না? আমি চিনি নাকি সজলের বাড়ি? ও দাদার বাড়ি ছিল না? ও দাদার বাড়ি যেখানে সজল বাড়ি ছিল। আমি শুধু- দাদার বাড়ি ঢুকে সামনে গেছি, তো বাড়ি ঢুকে পিছনে গেছি। ও আচ্ছা ঠিক আছে, তো হয়ে গেছে। ঢুকে না তোদের ঘরে? কোথায় সদর দিকে? তো দাদাদের ঘরে ঢুকে এদিক দিয়ে। রাস্তার ধারে এদিক দিয়ে। ও ভালো, হ্যাঁ, পাঁচ দিয়ে তো। ওদের গেটটা কোন দিকে গো? ব্যাপারটা হচ্ছে আমি ওর গেটও চিনি না, ওর বাড়িও চিনি না, এবার আমাকে বলা বৃথা। যাক, আলোচনা না করা বেটার, বুঝে ফেললাম। না, সে তো আজ থেকে 12 বছর আগে, তখন ওই লোকের কল করে ছিল না। আচ্ছা 2 এর কোশ্চেন, 2 এর প্রশ্নটা বলেছে যে বাড়ি ছিল না। কি বলছিস? এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি বলো। হ্যাঁ, সম্পর্কিত মানগুলি বলে দিয়েছি, আমরা ছকটা কেটে ফেলি খাতায়। এই তো ওই গুণটাকে একটু চ্যাপ্টা করে দাও, হয়ে যাবে, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে আগের অঙ্কটায় দেখবে যে এখানে 18 ছিল, এখানে 3 ছিল, আর এটা আছে। এই অঙ্কটা দেখো বাই আকারে চলে এসছে না? তাই আমরা একটু আগে এই উদাহরণটা নিয়েই করছিলাম, তাই না? এখানে এক্স বাই ওয়াই নিলে কাজ হচ্ছে না, তাহলে আমরা কি করব? গুণ আকারে নেব। তাহলে আমরা কি লিখবো? আচ্ছা এটা বোঝার একটুখানি পদ্ধতি বলে দিই। দেখো এখানে 4টে করে জিনিস বলে দিয়েছে না? তো উপরে 18 ছিল, নিচে 3 হয়েছে, ভগ্নাংশগুলো বোঝা যাচ্ছে না, বাদ দিলাম। উপরে 6 হয়েছে, নিচে কত হয়েছে? 9। তাহলে 18 থেকে 6 ছোট না বড়?
ছোট, আর 3 থেকে 9 বড়, তাহলে মান কমেছে আবার নিচে মান, মানে উপরে মান কমলে নিচে মান বাড়ছে, এর মানে কি ব্যস্ত। তাহলে আমরা কি লিখবো, x ইন্টু ওয়াই সমান সমান 18 ইন্টু 3, 3 18 54, 8 ইন্টু 27/4 x গুণ y না দিলেও চলবে। হ্যাঁ কি বলছিল, এই দেখো এখানে দেখো 18 আছে 3 আছে, 18 থেকে 6 হলো, মান কমলো না বাড়লো, কমলো, 3 থেকে 9 হলো তাহলে বাড়লো, তাহলে উপরে মান কমলে নিচে মান বাড়ে, তাহলে কেমন সম্পর্ক, ব্যস্ত। তাহলে ব্যস্ত হলে গুণ করবো, হ্যাঁ 27 কে 2 দিয়ে গুণ করলে 54। আচ্ছা 12 ইন্টু 9/2, এখানে দেখে বুঝতে হবে এটা কাটা উদাহরণটা কি হবে। হ্যাঁ এটা বাই আকারে নেবো না গুণ আকারে নেবো, এটাই ভাবতে হবে। খুব ভালো। প্রত্যেকদিন গান যেতে পারবো না। আসলে আমি মানুষটাই ভালো না, ওই জন্য এরকম হচ্ছে। টাইমটা একই টাইম ঠিক সেম টাইম যায় আসে আগে যা সাড়ে কারেন্ট আরে ঠিক না থাকলে কারেন্টের অফিসে কল করে আচ্ছা তাহলে 6 ইন্টু 9 কত হয় 54, তাহলে একটা জিনিস কি পেলাম, x ইন্টু ওয়াই আকারে নিলে কত হচ্ছে, মানে মান একই আসছে। তাহলে আমরা কি লিখবো, অতএব x ও y চলরাশি দুটি আওয়াজ হচ্ছে কেন, দুটি কেমন সম্পর্কে থাকবে, ব্যস্ত। তাহলে কি লিখবো, ব্যস্ত ভেদে আছে। আচ্ছা তাহলে অতএব x সমানুপাতিক চিহ্ন 1/y। আচ্ছা এখানে বোধহয় শুধু এইটুকুনি চেয়েছে, এরপরে মান টান কিছু চায়নি। লিখে দিচ্ছি মান কি 54 লিখে দিয়েছো? হ্যাঁ 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 অসুবিধা নেই, ঠিক আছে। এই ভাই লেয়ার আছে x আছে আছে না না লেয়ার চলরাশি, হ্যাঁ তো ছোটবেলায় ঐকিক নিয়ম শিখেছিল এগুলো শেখার জন্য। এবার 3-এর করাবো, একটা দুটো করাবো, 3-এর নিজেই করবো। কেন পড়াবে আচ্ছা 10টা পর্যন্ত অঙ্ক করাবো, তারপরে পড়াবো। তোমাদের স্কুল কবে খুলবে কিছু জানো? পরে মানে তারিখে না পাঠাই যেদিনকে খুলবে প্রথম দিন চলে যাবা, গিয়ে অঙ্কের স্যারের কাছে আর তোমাদের অঙ্কের ম্যাডামের কাছে প্রথম প্রশ্ন, যে ম্যাডাম উপপাদ্য কোনটা কোনটা আসবে। ম্যাম বলবে না, ম্যাম বলে সবাই না না কিছু কিছু তো বলে দেয়, আগেবার বলে দেয়নি, তোমাদের বলে দেবে তো। আমাদের খুব ভালো এর আগেরবার একটাই বলেছে দাদা চেনে দাদা স্যার একটা এসে- আমাদের আমরা চাই না আমাদের এসে বলতে দেয় পাস করতে হবে যে হ্যাঁ, পাস করো। topic গুলো কি অবস্থা। যাই হোক ঠিক আছে, আমি যদি জিজ্ঞাসা করি বলে কথা শুনতে হবে আমার বলে তাই তোমাদের কাছে যেগুলো বলবো সেগুলো করবো। বলে সব practice। তুই কথা বল। আমি বলছি বিনা তো আমি চিনবো না, তাহলে হয়েছে। আসতে আচ্ছা হয়ে গেছে টোকা, 3-এর গুলো করবো। তো গরমকাল তো গরম, আজকে আবহাওয়াটা এর কি চ্যাটপ্যাটের মতো। হাত করা দাও আদ্রতা বেশি আছে। তুমি দু চারটে বাথরুম করো হাত পা আচ্ছা। হাত পা দাও পাখার সিস্টেমে জলের বোতলের মতো। কি গলা কত সুন্দর থাকে দাদা ঠিকই আছে টাকা আগে বছর ছিল, আমি কিনেও ছিলাম, যে পাখার ডান্ডা আর মাথা আলাদা হয়ে যেত। তুমি সে ভিডিও সে পাখায় খালি দাগিয়ে দেয় যে ওর একটা ছেলে দাগিয়েছে নাম লিখেছে নাম দেখে বলছে যে দাগাবে তার জামাই দাগিয়ে ওই জামাই দাগিয়ে দিয়েছে যে আর লোক দাগাবে না পাখায় কি কি হবে? পাগল খুব বড় আমার পাখার মাথা আর ডান্ডা আলাদা হয়ে গেছে, না আমার এটাই হবে না ওই জন্য আর পাখা রাখি না, বন্ধ করে দিয়েছি। তোমার হাতে হবে ওইসব জিনিস। হ্যাঁ পাখা তো দাও আমি একটু স্বাধীনতা দিই না ছেলেপিলেকে, ছেলেপিলের জন্য স্বাধীন, আমরা সব করা যায়, ওই জন্য আর কি করা যায় বলো। করুক 3-এর গুলোতে চলে আছে একদম পিওর ঐকিক নিয়মের অঙ্ক। কষ্ট করতে আচ্ছা বুঝতে পারলি। কাল রাত্রে কেমন বড় লাগলো অঙ্কিত 3-এর একের অঙ্কটা পড়ো আর বাকিরাও পড়ো। কটা হবে তিনের সময় 3-এর দুটো করবে, 1 আর 2 দিয়ে শুনে দাও না। জীবন বিজ্ঞানে বংশগতি করো। আরে হেরে দিতে 3-এর একের অঙ্কটা বলেছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। এই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে। আচ্ছা তাহলে 25 মিনিটে 14 কিমি যায়,
তাহলে 5 ঘন্টায় বেশি যাবে না কম যাবে? কি আর বলো? বেশি হবে, বেশি হবে, বেশি। 25 মিনিটে হ্যাঁ, 14 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় পড়ে যাচ্ছে। বেশি হবে। কিছু নেই এতে, বেশি হবে তাই না? ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো যে সময়, সময় এখানে ছোট একক মিনিট, তাহলে আমরা মিনিট একক করে সময়টা নেব। আর এদিকে আছে অতিক্রান্ত পথ, আমরা দূরত্ব নেব। দূরত্ব একটা একক গিয়ে আছে কিমি। আচ্ছা, প্রথমে সময় বলেছে 25 মিনিট আর দূরত্ব বলেছে 14 কিমি। তারপরে বলেছে সময় 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা থেকে আমরা মিনিটে প্রকাশ করব। তাহলে বলো তো সজল, ঘন্টা থেকে মিনিট কি করে আসবে? দাগ দিলাম, আর মিনিট 1 ঘন্টা। দাগ দিলে বলতে নিচে রাখ দেবে। নিচে দাগ দেবো গো। হ্যাঁ, দেখলে অসুবিধা নেই, না অসুবিধা নেই। 5 ঘন্টা মানে কত? 5 গুণ 60 মিনিট, তার মানে কত? 25 কি 300 মিনিট। 25 মিনিট একক লেখাই আছে, আছে? আবার 300 মিনিট আর এদিকে জিজ্ঞাসার চিহ্ন, তাই না? তাহলে এখন গতিবেগ যদি একই থাকে তাহলে সময় বাড়লে দূরত্ব, গতিবেগ একই থাকলে সময় বাড়লে দূরত্ব কি কমবে, বাড়বে? বাড়বে। মোটরসাইকেল চালাচ্ছ, 40 কিলোমিটার গতিবেগে চলছে, 25 মিনিটে তুমি 14 কিমি গেলে, তারপরে 300 মিনিট বেশি যাবো। অনেক দূরে যাবা, তাহলে কি হচ্ছে? সময় বাড়লে দূরত্ব কি হবে? বাড়বে। তাহলে আমরা কি লিখবো? ধরি সময় সমান সমান a এবং দূরত্ব সমান সমান b। আচ্ছা, তোমরা এখানে ওই এক্স ওয়াইও ধরতে পারতে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এক্ষেত্রে গতিবেগ স্থির থাকলে, মানে গতিবেগ একই থাকলে সময়ের সঙ্গে দূরত্ব, আচ্ছা কেমন ভেদে আছে? সরল না ব্যস্ত? সরল ভেদে আছে, সরল ভেদে থাকে। আচ্ছা, এটুকুনি হয়ে গেল। আচ্ছা, তাহলে কি লিখবো? অতএব, তাহলে এখানে তাহলে কি বললাম আমি? যে সময়ের সঙ্গে দূরত্ব সরল ভেদে আছে, তাহলে সময়ের জন্য আমরা কি নিয়েছি? a, দূরত্বের জন্য কি নিয়েছি? b। তাহলে আমরা কি লিখবো? a সমানুপাতিক b। ঠিক, এ ভ্যারিয়াস b। আচ্ছা, তাহলে এখন তাহলে বা দিয়ে আমরা কি করব? ভ্যারিয়াস তুলে দিয়ে সমান চিহ্ন আনবো। তাহলে ভ্যারিয়াস তুলে দিয়ে সমান চিহ্ন আনলে সামনে একটা কি আসবে? k আসবে। তাহলে a সমান সমান kb, ব্র্যাকেটে আমরা কি লিখবো? k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, হয়ে গেল এটুকুনি, খুব সুন্দর। আচ্ছা, এবার এর মান কত? প্রথম লাইনে এর মান কত দেওয়া আছে? 25, আর বি এর মান দূরত্ব কত? 14। তাহলে আমরা কি লিখবো? বা এর জায়গায় 25 আর বি এর জায়গায় 14। কে এর সঙ্গে বি গুণ আকারে আছে, তাহলে 14 গুণ আকারে থাকবে। এখন কে কে আমরা একা রেখে দেবো, 14 কে আমরা বাঁ দিকে নিয়ে যাবো। 14 কি আকারে আসবে? 14 বাই আকারে আসবে, কারণ 14 দিকে গুণ আকারে আছে। তাহলে কে এর মান কত হলো? 25/14। এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, এ সমান সমান যে এই কেবি পেলাম, এ সমান সমান কেবি, এইটাকে আমাদের ডট ডট দিয়ে লিখতে হবে 1 নং। কি লিখতে হবে? 1 নং সমীকরণ। আমরা 1 নং লিখে দিই, তাহলেই হবে 1 নং। বলো। হ্যাঁ, ছুটির সময় দেবো, এখানে আছে। এই তো, ওটা তো হবে না এখন বলে কিছু নেই। আচ্ছা, তাহলে কে এর মান কত পেলাম? 25/14 পেলাম। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে কি লিখবো? লিখবো কি 1 নং এ কে সমান সমান 25/14 বসিয়ে পাই এ সমান সমান 25/14 ইন্টু বি। আচ্ছা, এবার হচ্ছে দেখো, আমরা এই জায়গাটা করেছিলাম কোথা থেকে? ফার্স্ট লাইন থেকে করেছিলাম। এই জায়গাটা করবো সেকেন্ড লাইনে। তাহলে সময় এ ছিল, তাহলে এ মানে আমরা কত ধরেছি? দ্বিতীয় ক্ষেত্রে এর জায়গায় কত আছে? 300। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো? 300 সমান সমান 25/14 ইন্টু বি। তাহলে এখন 25/14 কে আমরা এদিকে নিয়ে নেবো, কি আকারে আসবে? কি আকারে আসবে? 25/14 দিকে কি আকারে আসবে? গুণ আকারেই আসবে, শুধু কি হবে? উল্টে যাবে, 14/25 হয়ে যাবে।
আচ্ছা 25 দিয়ে এবার 300 কে ভাগ করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ করতে পারি, 25 দিয়েও করতে পারি, সবাই 25 দিয়ে করবে। তাহলে 25 একে এ সমীকরণে, ও আচ্ছা 1 নং এ, হ্যাঁ আচ্ছা তাহলে 25 একে 25, 5 থাকলো 50, 25 দুগুণে 50, তাহলে 12, 12 কে 14 দিয়ে গুণ করতে হবে, 4 12 48 আর 8 হয়ে থাকলো 4, 12 কে 12 আর 4 এ 16, 168 সমান সমান বি। তাহলে বা বি এর মান কত পেলাম? 168। এখানে কিমি লেখা যাবে না, বা দেওয়া আছে। এরপরে আমরা হস্য দিয়ে উত্তর লিখে নেবো কি, আর তিনি একটু বইটা দাও না শ্রেয়া, উল্টো। ও তো লাস্টে লেখা আছে যে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টা তিনি কতটা পথ যাবেন ধরো, তাহলে আমরা কি লিখবো, তিনি 168 কিমি পথ যাবেন, তিনি 168 কিমি এবং 1 নং এ কিমি পথ যাবেন। তো তোমার হয়ে গেছে লেখা, তো লেখো। ভিজে গেলে গেল, তো কি হয়েছে, ঘাম তো হবেই, ঘাম হওয়া ভালো তো। হ্যাঁ তো কি হয়েছে, হাত পা নিতে হবে না। তোমরা একটু ভালো করে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যাও, তাহলে বুঝতে পারবে যে আসল পড়াশোনা কাকে বলে। এসি রুমে বসিয়ে পড়াবে, এসি রুমে, উফ 7 ঘন্টা। 7 ঘন্টা মিঠুন রয়, এক জায়গায় বসে থাকবো? না না মানে যতক্ষণ রুমে থাকছো আর কি, স্কুলের মতো এসিতে, সত্যি? এমএসসি লেভেলে। আর্টসে আমি কি হয় জানি না, সায়েন্সে আমাদের বেশি। ওই ইউনিভার্সিটিতে গেছে? আমার বন্ধুরা গেছে, আমি জাস্ট আমার বন্ধুদের জন্য যেতে পারিনি, সেটা আলাদা বিষয়। কেন যেতে পারোনি? আসলে ওই করোনার সময় না ওদের রেজাল্টে প্রচুর নাম্বার দিয়েছিল, মানে যে 59% নাম্বার পেতো সে 95% পেয়েছিল, বুঝতে পেরেছো। আমার নর্মালি 70% নাম্বার ছিল, আমাদের কলেজ থেকে নাম্বার দেয়নি, আমি 72% পেয়েছিলাম, 2% বাড়িয়ে দিয়েছি একটুখানি। ওরা 95% পেয়েছে, তো ভাবো এবার হয় কি 59 দের যোগ্যতা নেই সেটা করার, ওকে 95 দিয়েছে, ওই ইউনিভার্সিটিতে নাচতে নাচতে চলে গিয়েছে, ভর্তি হয়েছে, 1 মাস পরে আর টানতে পারে না, ও ছেড়ে দেয়। কে ছেড়ে দিল আমি জানি, ফোন করেছিল, আমি বললাম ভাই দেখ আমার লাস্ট জন, আমার আগের জন পর্যন্ত ভর্তি হয়েছে, তুই যদি ইউনিভার্সিটিকে বলিস ভাই আমি পারবো না, ক্ষমা চাই, আমি তোকে গাড়ি করে নিয়ে যাবো, তোকে বিরিয়ানি খাওয়াবো, তুই চ। তোকে তুই শুধু বলবি আমি সিটটা ছেড়ে দিচ্ছি, ও সিট ছাড়লে সিট আমিই পাবো, আমার আগের জন পর্যন্ত ভর্তি হয়েছে, ঠিক আছে। বল না রে ভাই আর সময় নেই, এখানে এদিক ওদিক, লজ্জা টজ্জা না, যাবে না, দেবো না সিট, লজ্জার কি আছে। তাই জন্য আমার ইউনিভার্সিটিতে হলো না ভর্তি। কত পার্সেন্ট পেতে হয় ইউনিভার্সিটিতে? ওখানে পার্সেন্টেজ থাকে না, ওটা কাট অফ নাম, যে এত সিট থাকে, 90টা সিট আছে, তো কাট অফ কত যাচ্ছে, সেবার কাট অফ হাই ছিল। ওফ লস হয়ে গেল। তো কিছু কিছু জিনিস এইভাবেও লস হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। বলবো না কেন, হে যদি ঘটনাটা তুমি ধরো তোমরা দুজনেই মেয়ে হতে, হ্যাঁ তাহলে তোমরা দুজনের কথা তো দূরের কথা, মুখও দেখবে না, আরো বলে দিচ্ছি তোমরা সিনেমা চাই। ওটা কোনো বড় বিষয় না, কে এটা কোনো বড় বিষয় নেই, কি হয়েছে, তাহলে এক্সিলেন্ট, 3 এর 2 চলে আসি। অনেকজন গো, একজন না 3 4 জন, একটা মেয়েকেও বলেছিলাম, ওকে বললাম ভাই দেখ তুই চলে গেলি নার্সিং করতে, ও আমার সব ভাই বলেই বলতাম সবাই, ওসব কোনো বড় বিষয় না, দেখ ঠিক আছে যা হয়েছে হয়েছে, বললাম না এসিরকম। এ না আমি পেয়েছিলাম, ইয়েতে পেয়েছিলাম, নর্থ বেঙ্গলে পেয়েছিলাম। হ্যালো, আচ্ছা আমি পেয়েছিলাম কোচবিহারে, টাকা পয়সা থাকলে চলে যেতাম কোচবিহার, তো ছিল না যাইনি। তাহলে এমএসসি করেছে, আমাকে তো বাড়িতেই বসে থাকতে হতো না। যাই হোক 3 এর 2, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ আচ্ছা পেলো। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে, এটা করে নাও, তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, থাক একটুখানি দেবো। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে শিশুর সংখ্যা
আর প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা। শিশুর সংখ্যা জন, হ্যাঁ ওটা আমরা বার করতে পারবো তো। হ্যাঁ না না, এখানে বলেছে কি যদি 4 জন শিশু কম হতো তাহলে প্রত্যেকে গোটা সন্দেশ কত পেতো, এ তো ইজি। এখানে কজন ছেলেপিলে আছে কোনো? 1 2 3 4 5 6 জন আছে। তা আমরা মনে করি প্রত্যেকে 5টা করে সন্দেশ পেলাম, বাস্কের মধ্যে দিলে ওই করে সন্দেশ ছিল, তাহলে 35টা। তা বার করার কি দরকার? থাক 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 থাক, 30টাই হলো তো। তার মানে কি পাচ্ছি, এইটাকে এটা দিয়ে গুণ করলে সন্দেশের সংখ্যা পেয়ে যাবো, ওটা বার করতে বলেনি। এখানে বলেছে কি 4 জন ছেলেপিলে কম হলে প্রত্যেককে কতগুলি গোটা সন্দেশ পেত। আচ্ছা কি লিখবো, এই কথা না, প্রাপ্ত সন্দেশের সংখ্যা। টি। তাহলে প্রথমে, হ্যাঁ আচ্ছা প্রথমে শিশু ছিল 24টা, প্রত্যেকে সন্দেশ পেয়েছিল কটা করে? 5টা করে। তারপরে শিশুর সংখ্যা হচ্ছে 4টে কম, তাহলে 20। ও টি আরটা একই হলো, তাহলে 20। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব ও সেম ভুল করেছি না, 24 বিয়োগ 4 20। আচ্ছা লেখো ধরি শিশুর সংখ্যা এ কমা প্রাপ্ত সন্দেশের সংখ্যা সমান সমান বি। আচ্ছা এবার বলেছে যে সম্পর্ক, আচ্ছা বলো শিশুর সংখ্যা যদি বেশি হয় তাহলে প্রত্যেকের সন্দেশ বেশি পাবে না কম পাবে? কম পাবে, কারণ বাস্কের মধ্যে তো লিমিটেড বাড়ছে না। তাহলে ব্যস্ত একটা বাড়লে একটা কমছে, তাই কি লিখবো, এক্ষেত্রে সন্দেশের সংখ্যা কোনটা, এক্ষেত্রে সন্দেশের সংখ্যা নির্দিষ্ট থাকলে এক্ষেত্রে সন্দেশের সংখ্যা নির্দিষ্ট হলে শিশুর সংখ্যা না রাখলেও চলবে, শিশুর সংখ্যা ও প্রাপ্ত সন্দেশের সংখ্যা নির্দিষ্ট হলে শিশুর সংখ্যা ও প্রাপ্ত সন্দেশের সংখ্যা কেমন ভেদে থাকবে, ব্যস্ত ভেদে থাকে। তাহলে অতএব ব্যস্ত ভেদে থাকলে আমরা কি লিখবো, এ ভ্যারিজ 1/b, তাহলে বা এ সমান সমান কে বাই বি, কে গুণ করলে কে চলে আসবে মাথার উপরে, কি বলে ভ্যারিস না ভ্যারিয়াস, কি বলে ভ্যারিজ ভ্যারিস, তাই তো? লিখিনি বয় যখন অত্যন্ত সহিত না না, খালি দিয়ার কথা ছিল না, সুন্দর মনে আছে দেখেছো। পার্মানেন্ট গেলে গন্ধ আলাদা হয় জানো। পার্মানেন্ট কালি তোমার কাজে লাগবে উপরে গাইড করলে পার্মানেন্ট থাকলে ভালো। না না, হ্যাঁ এটা ভালো। হ্যাঁ ওগুলো পার্মানেন্ট এখানে আমাদের লিখতে হবে যে কে, না ডে ডেট ক্লাস কোচে লাগি নিজে করি ওই সব লিখলে দিয়েছে। নিজে করে লেখো, ওটা তো কিছুই লেখো না মধ্যে তো দেখি। তোমাদের নিজে করে নেই বোধহয়, নিজে করি সেরকম নেই বাচ্চাদের। বাচ্চাদের আছে হ্যাঁ। 5 6 যে নিজে ওই ব্যাপারটা করতে হয়। হ্যাঁ কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা বা এবার এর মান কত আছে 24,
সমান সমান কে বাই বি এর মান 5, তাহলে 24 গুণ 5 সমান সমান কে, 24 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 120, তাহলে কে এর মান পেলাম 120, তাহলে অতএব আছে এখানে 1 নং দিতে হবে। 1 নং এ কে সমান সমান 120 মানটি বসিয়ে পাই এ সমান সমান 120 বাই বি, তাহলে বা এবার এর মান কত আছে 20 সমান সমান 120 বাই বি, তাহলে বা বি সমান সমান 120 বাই 20, কাটাকাটি করলে 2 দিয়ে 12 কাটলে হবে 6, তাহলে বা বি সমান সমান 6 বসিয়ে পাই মানটি বসিয়ে পাই। তাহলে উত্তর প্রত্যেকে গোটা 6টি করে সন্দেশ পাবে। আচ্ছা বাড়ি কাছে ওদিকে লিখে দিই, এদিকে তো হয়ে গেছে। না হয়নি এদিকে। মানটি বসিয়ে পাই পাইটা উপর দেখুন জায়গা ধরে দেবেন নাকি? ধরিনি বলে, হ্যাঁ। তাহলে সজলের কি পড়া আছে কটায়? যাবে না। 27 পড়া আছে, না না যাবে যাবে, যাব না কেন যাবে না? এই আজকে দিন করতে না তখন বলবে কি আমার দিন বিশাল শরীর খারাপ বাবা ঠিক না করে বিরিয়ানি খেতে বিরিয়ানি খেলে শরীর ভালো হয়ে যায় তো। বুঝতে পারছা? বংশগতি আজকে হুম আরে কাঞ্জরা তারপরে রোজা ওই সবই আছে, হ্যাঁ। আচ্ছা অঙ্কের ক্ষেত্রে বাড়ি কাজটা লিখে নাও, তো হয়ে গেছে। প্রত্যেকটা বছর তার মিস্ত্রি বুঝলি অবশ্যই এটা দাও তো তো বলো অবশ্যই তো অঙ্ক শেষ, হ্যাঁ আজকে অঙ্ক আর করো কোন লেখো। ও আজকে 18 তারিখ, একশো কুড়ি এটা হুম। আচ্ছা 3 এগুলোই শিখিয়েছি, তাই 3 আর 4 এগুলো চেষ্টা করে এসো। চারটে কত চেষ্টা করে সেটা 3 আর 4 করবা, 4-এর হচ্ছে 3টে অঙ্ক আছে। বইয়ের ব্যাগ কি হলো সজল? তোমার প্রজেক্টটা হবে না, ওসব আসবে না, ও বলে লাভ নেই, হবে না, ও আসবে না, ফেব্রুয়ারি মাসে বলেছিল আসবে ও আর আসবে না গো। আরে লাগাও প্রজেক্টটা 10,000 টাকা লাগবে এবার স্কুল বছরের জন্য সেটা বলেছে স্ক্রিন বোর্ড নাও যেটা টাচ করলে লিখা উঠবে ওসব হবে না। এখন বেরো তাহলে 2030 সালের ফেব্রুয়ারি মাসে 2 তারিখে তুমি হচ্ছে সেই আল্ট্রা শর্ট করে একদম পুরো বলবা তো বোর্ডের সঙ্গে ঘুরে ও আচ্ছা এটা হচ্ছে মোল তোমাদের না দেব, দ্রবণ ক্লাস 9-এ, এই তো ক্লাস 10 বংশগতি না লেখাবো না। কত বাবা যে আগের দিনের কথা এই সত্যি তো খাতাটা তো খাও হ্যাঁ বলো, না না ফাও না, কিছু কিছু জিনিস তোমাদের লেখাতে হবে তো, যে কোশ্চেন কিছু কিছু থাকবে না, সব কোশ্চেন সেগুলো লিখে দিতে হবে, যেটা বুঝতে পারবো না। ফাও কেন হবে? বাড়িতে মুখস্থ করে লিখবো না খাতে। হ্যাঁ হ্যাঁ, ওটা উত্তর লিখেছি দেখবা কিসের গো? জীববিজ্ঞানের না পড়াইতে ছিল না উত্তর লিখেছো একটু মুখস্থও করো। ছজন নাও, অঙ্কিত একটা নাও, বাদ বাকিটা দিয়ে দাও পাশাপাশি, বই বানিয়ে দিয়েছে পুরো বইয়ের মতোই অনেকটা। তাহলে এটা থাকলো তানিয়ার জন্য। আচ্ছা নিজেদের নাম লিখে রেখো উপরে, পরে আবার খুঁজে পাবো না।
তো উপরে একটা কভার দিয়ে দেবো, শিক্ষা সঙ্গী কোচিং সেন্টার যেটা। ও দরকার নেই, কোশ্চেন নিয়ে মানুষ মরছে, পড়াশোনার নাম নেই। নামটা তো এমন দিয়ে দিতে পারো। হ্যাঁ কত ডাউট হয়ে গেল। ক্লাসরুমে বই বই করে ফেলেছে। নামটাও তো ঠিক করতে পারো। হ্যাঁ উপরে নাম দিয়ে দেবো। নামটা ঠিক থাকবে। হবে কি, তুমি কি করবে নাম নিয়ে? উপরে নামটা লিখে দিতে হবে। অ্যাডভার্টাইজার হয়ে যেত ছোট্ট করে। বাবা অ্যাডভার্টাইজমেন্ট কত জানে এরা, ব্যবসা দাস। না না আমাদের নামটা এই দেখো, লিখে দিতে হবে। এক পেজে একটা হয়েছে। তুমি এক পেজে তুমি পোস্টার ছাপিয়ে দিলে। ইয়ে, তোর হচ্ছে ঠিক আছে, একটা অধ্যায় পুরোটা? না এটা? একটা অধ্যায় পুরোটা? এখানে আছে, এখানে দুটো অধ্যায়ের কোশ্চেন আছে বোধহয়। একটা অধ্যায়ের একটা বই করতে হবে। তোমাদের হচ্ছে এখানে অধ্যায় 3 বংশগতির, আর হচ্ছে অধ্যায় 4 অভিব্যক্তি আর অভিযোজন, ঠিক আছে? দুটো অধ্যায় একসাথে করে হ্যাঁ দুটো অধ্যায় একসঙ্গে আছে, একটা করে একটা আলাদা। দুটো অধ্যায় কমপ্লিট করা আছে। ইয়ে করতে হবে, এই উপরে নাম লিখে একটা তোমার কভার দিয়ে দিতে হবে। তোর তো করাই আছে কভার, শুধু স্টেপ দুটো স্টেপ। এই পেজটা এক্সট্রা না হ্যাঁ ওগুলো প্রিন্টিং এর সময় হয়ে যায়, ওটা কোনো বিষয় না। ওই পেজটা হচ্ছে কি বলতো তোমাদের নোট, আচ্ছা বইয়ের পেজ মধ্যে দুটো পেজ আছে এক্সট্রা না, এই একটা আছে আর এখানে একটা আছে না। ওই যদি কোনো কোশ্চেনে কিছু লিখতে হয় বা কোনো জায়গায় কোনো এক্সট্রা কোশ্চেন লিখতে হয়, তো এই পেজগুলোতে তোমরা লিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ লিখে নেবো। প্রচুর খরচ, এইসব খরচ আর বলো না, যে দুঃখের আর বলার কথা নেই। এবার পেজের কি না না 30 টাকা এই কারণে নাও না? হ্যাঁ একবার দিচ্ছে পুরো হাউস চুরি করে তাহলে 50 টাকা। না না ঠিক আছে 30 টাকা না এই খরচ দিতে হবে। এবার 350 টাকা মাইনে দিয়ে গেল। ঠিক আছে দাদা? হ্যাঁ এবার 350 হ্যাঁ 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 ঠিক আছে। তুই দিস তাই বলবো স্যার তুই দিয়ে আচ্ছা তোমাদের খাতা দেবো, তোমার কিন্তু আগের দিনের খাতাগুলো এখনো সই করে দেখালেন না, আমি দেখিয়েছি আমি দেখবা দেখেছি দেখবা দেখিয়েছো? হ্যাঁ, এনেছো। আচ্ছা ঠিক আছে, তুমি বের করে join করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি দেখো আমি যাই নাও কষ্ট করে সই করে দিই। মাও বিশাল স্টাইল করে সই করে দিই। কি আওয়াজ করছে? অঙ্কিত অঙ্কিত না না তুই বলো কি আওয়াজ করছিস? তাহলে ঠাকুর ঘরে কি আমি তো বললাম খাই নিয়ে এটা হয়ে গেল, এখন সরক আওয়াজ করছে। আচ্ছা শ্রেয়া বা এই পরীক্ষাটা ভালো হয়েছে, শ্রেয়া 4 পেয়েছে, অঙ্কিত 1 পেয়েছে, সবাই সুদীপ 0, সুদীপের বাবা তো বলছে খাতা দিতে হবে না, দেবো না খাতা। আর সজল, হ্যাঁ বাবা বলেছে খাতা দিতে হবে না, কাউকে দেবো না, তুমি ফাও পরীক্ষা দেবা, তোমার বাবা তোমার উপরে হাল ছেড়ে দিয়েছে, ও বলছে ও ছিল আমার দ্বারা আর হবে না, কি বাবা কি বলে তো বলবা? বাবা বলেছে খাতা আর দিতে হবে না। আমাদের তোমাকে দিয়ে কি হবে, তুমি তো রেখে দিবা, দিয়ে ডাস্টবিনে ফেলে দিবা। হ্যাঁ একদিন ফেলে দিই। সজল সুকান্ত দিয়ে দাও, বাবা মাথা দাও না। বাবা মানা করেছে। তুই তোর খাতা বাবা মানা করে জানতে দিই সময় বাবা মা তুমি যে বললে এটা কি হবে তোমাকে বললো আচ্ছা অঙ্কিত, এই যে আগের দিন একটা কোশ্চেন লিখেছো, একটু গুছিয়ে লিখবা, ঠিক আছে? কি বললাম না। শ্রেয়া, বাহ শ্রেয়ার একটা 5-এ 5 হয়েছে, একটা লরেন্স খাওয়াতে হবে শ্রেয়াকে তাহলে আজকে। সুকান্ত বলদা 1 এটা কাটলে কেন দেখবো, বড় বদলে এটা কি বললো আর সজল 2 পেয়েছে, ঠিক কাটলে কি করতে খাতাগুলো দিয়ে দাও। অঙ্কিত সজলকে দাও, দাদা আমার কথা দাও না। আর কত হয়ে যাচ্ছে বুঝি বলতে কি হয়? তুমি 2 পেয়েছো, 2 ঠিক আছে না এখন হাতে তো তাহলে দেখে আর কলম দিয়ে দিচ্ছি। দাদা কোনো গোলীয় তলে প্রধান অক্ষের উপর লম্বভাবে কোনো বস্তু রাখা হলে তার প্রতিবিম্বের উচ্চতা বস্তুটির উচ্চতা অনুপাতকে রৈখিক বিবর্তন বলে। তোমার যে বই আছে না আনি নি বলে দেবে না ছেড়ে দেখতে হবে। দুবা কি গো? একবার দেখে দিয়ে দিচ্ছি। খাতা দুটোই দাও, দুটোই দাও। তোর নামে দোষ হবে ভাই কার? আর দিয়ে যাচ্ছে হ্যাঁ? হুম এবারে এক পেজ এটা শূন্য দিতে পারো না? ও 1 পেজে শুনলি নাম, অভ্যাস হয়ে গেছে। নাম দেখে নাম্বার দিয়েছে।
নাম দেখে নাম্বার দিয়েছে। এই সারা রাত আচ্ছা কি হবে? সেটা একটা কাজ করো, ধরো এখন নিজের কাছে আমি বইটা নিয়ে আছি, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে কি হয়ে লিখবে একটু বলে দাও। বলে দিচ্ছি, বইয়ে যেটা লেখা আছে সেটা লিখবো। আচ্ছা, সুকান্ত 1, অঙ্কিত 0, সজল 1, সুদীপ 1 পেয়েছে, কোথায় আমার খাতাটা দাও। স্বরূপ 1, শ্রেয়া 3। না সদস্য কি দেখাবে? ওই জানে কি করতে একসঙ্গে দেখবো, ধরো। আমার খাতা আছে মধ্যে। হ্যাঁ আছে। কত পেয়েছে? আচ্ছা এখানে তানিয়ার খাতা আছে বোধহয়। ওরা খাতা করে দিবা না? দেবো তো, এ নাও দিয়ে দাও। যাবো এগুলো? না না, পাবো না? আরে চলবে। ও বাড়িতে বারণ করে দিয়েছে, পাঠাতে হবে না কথা। দিবা। কারোটা সুদীপ দিয়ে দাও। ও এখন দেখে আমাকে ফেরত দিয়ে দেবে তো। ছুরি সাহেব ফেলতে যাবো না? হুম। এই আমারটা। বাবা এই কথা বলা করে খাতা দিতে না। ওই তো ভালো। বলে এটা বলে না। এ কেমন? তাহলে যদি এই পরে ধরো এইগুলো লিখে দিই উত্তর প্রদান তোমার কাছে থাকবে দিবা এ নাও। পরে? বুঝলি কেমন? দাদা তুই একে এক পেয়েছিস। আর দিবা তো আর তুই ওইটাই হ্যাঁ বলো কি বলছো? এগুলো তো মনে থাকবে হুম যখন দরকার গল দেখা হবে মাঝে দিবা তো হুম। এটা বই দেখো। হুম। এটা দেখো বই জানি না আছে তাই কি বেশি দেখি আপনাদের কি দিয়েছে বলো? ওই নিচে একটা পজিশন করছে সেই জন্য হ্যাঁ। এটা বই দিয়ে আছে। কেটে দিই। নিচে কথা বলে যা আমি লিখেছি যেটুকু লেখা ছিল সেটুকুই লিখেছি, তাহলে কাটলো কেন? দেখছি। কি আর কি ব্রিফলি এক্সপ্লেইন করলে বেটার হয়। বাবা। তাহলে কিভাবে এক্সপ্লেইন করব? ওইটা বিশাল তো। নট পারফেক্ট ইংরেজির ধার আছে এখনো কাটেনি। আমি তো আচ্ছা নিচে পেজ নাম্বার বলো, পৃষ্ঠা নাম্বার 61 61 দাও। প্রথমেই আছে। আরে এটা ঠিক হবে না নিচে কে শুরু পুলিং নম্বর উঠবে এই শুনো শুনো এটা দেখা যাচ্ছে। এ লাস্টের দিয়ে লিখেছে। পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। হ্যাঁ এটাই হবে, ঠিকই আছে তোর। হ্যাঁ এই দেখ তুই বেশি কথা বলবি না। খাতায় পাইনি। চলবে দাও। এর জন্য আমার কত করে টাকা দেবে শ্রেয়া ডেলিভারি অনেক অনেক, সে দুঃখের বিষয় আর বলো না আমাকে। আচ্ছা এটাই কি দেখতে হবে? ওই যে নিচে বা গর্ভ নিষেক। দাদা হ্যাঁ দাও একটু দেখি, আগে এটা দেখে নি। পুলিং নম্বর পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে বা গর্ভাধান বলে। আর এটা ব্রিফলি লেখার কিচ্ছু নেই, ঠিকই আছে, এটা 1 মার্কের। দাদা এটা নাম্বার দাও কি জানো? এটা শ্রেয়াকে পাঠিয়ে দাও। তারপর যুগে করে তুমি তো ডাক এই খাতাটা যা আছে দশ টাকা দেবো কি দেবো? কি লিখেছি দাও এটাতে আপনারা 1 নাম্বার দিয়েছো তো। আমি এগিয়ে দিচ্ছি এই মাথাটা খরচ এর উপরে গেলে দাদা ও আচ্ছা তো ওইটা না ওইটা পরে কি লিখেছে ওইটা আলাদা নং দেওয়া আছে, আলাদা করে লিখতে হবে, যে একটা লিখেছে আলাদা নাম্বার দেবো। সি নাম্বার আপনি ভুল দিয়েছে মানে ভুল হ্যাঁ এইটা ঠিক জিনিস লিখে ভুল দিয়েছে মানে ভুল তারপরে তো কারো ভালো করে পড়তে হবে এটা বুঝতে হবে এটা বোঝেন না আমি কি বাইরে থেকে এর করে নিয়ে আসবো একে সি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রঞ্জিত বিবরণটা আনছে না যে বইটা নিয়ে আসবো। আমি বই এনেছি, এটা 10 নাম্বার দাও দেখো না এখানে আছে, এটা শ্রেয়াকে দাও। দাঁড়া এটা আগে দেখে নি, কি বলেছে এখানে সবরাগযোগ কাকে বলে? না সি এরটা কি বলেছে? পরাগযোগ বাহক বলে, ঠিক আছে পরাগযোগ বাহক। পরাগযোগ বাহক যে সমস্ত কীট পতঙ্গ ফুলের মধু খেতে বা ফুলের আকৃষ্ট হয়ে বলে, আকৃষ্ট হয়ে আচ্ছা আকৃষ্ট হয়ে বলে নাকি এটা? আকৃষ্ট হয়ে বসে বসে ও বসে এবং তার গায়ে
ও পায়ে পরাগরেণু লেগে গেলে তার অন্য ফুলে বসলে সে পরাগ যা লিখা পরাগ কেরা পরাগযোগ। ও ঘটে। আচ্ছা, পুরো জোর তাকে দাঁড়াও পরাগযোগ ঘটে তাকে ইতর পরাগযোগ বলে। এবং এই পরাগযোগ কি এটা? এই পরাগযোগ যারা ঘটায়, যারা ও যারা ঘটায় তাদের বলছে পরাগযোগ বাহক। লিখেছেটা কি সেটা বুঝতে পারছি। এখানে লেখা আছে যে আলাদা নাম্বার দেওয়া, সো আলাদা করে লিখতে হবে। তো আলাদা মানে একটাই তো ছিল। ঠিকই তো আছে, দাঁড়াও দেখি। ইতর পরাগযোগ যে বাহ্যিক প্রতিনিধির সাহায্যে ঘটে তাকে বাহ্যিক এজেন্ট বলে। হ্যাঁ, এটা উত্তরটা হয়নি, ঠিকই আছে। আচ্ছা, উত্তর হয়নি ঠিক আছে, কিন্তু ওই লেখাটার মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখানে তুমি যেটা লিখেছো না সেটা হচ্ছে কীট পতঙ্গের মাধ্যমে পরাগযোগ লিখেছো, বুঝতে পেরেছো? আর এখানে চেয়েছে পরাগযোগ, ওই জন্য ওটা লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি সমস্যা বলো? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমেটের উপর, তখন তাকে এটা কি কি এটা এটা কি আমাকে বলো? ওটা ঠিক দেওয়ার কেটে দিয়েছে। দন্তেশ্ব কোথায়? এইটা উপরে এটা দন্তেশ্ব। আমি ওরকমই লিখি। ওরে বাবা, ওটা দন্তেশ্ব না হস্য? দন্তেশ্ব, আর এটা হস্য। না, হস্যই ভুল বাবা। ভাবছি এটা। হাতে লেখা ঠিক করবো, আর বলো। ও নাম্বার দাও আমি। নাম্বার হবে না, কেন? হাতে লেখা ঠিক করতে হবে। আমি তো এরকমই তো লিখি। এইটা কি হয়? সব জায়গায় নাম্বার দেয়। পুলিঙ্গধার উদ্ভিদ কেমন কাকে বলে? কোনো মাত্র আবার কি ওখানে কি হতো? বইয়ের সঙ্গে মেলাও। চল। এই দেখো, এইটা তুমি বললে ঠিক হবে, এটা বললে যে তোমাকে জিজ্ঞাসা যে লেন্সের উভয় পার্শ্ব অবতল, কলবতা, এ কি লিখেছো? কলবতা। উভয় পার্শ্ব তলবতল। তলবতল আবার কি? তুমি বললে ঠিক হবে। না না, একসঙ্গে লিখলে হবে, ওটা আলাদা লিখতে হবে। তোয়াল আলাদা, বোতল আলাদা। লেন্সের প্রধান বইয়ে অঙ্গ একসঙ্গে আমি লিখা কিছু কলবতা, তল- কলবতা। বলো বলো বলো। লেন্সের প্রধান অঙ্কের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো বস্তু প্রতিবিম্ব উচ্চতা কোণীয় গলীয় তলের প্রধান অক্ষের উপস্থিত। আচ্ছা, গলীয় তল মানে লেন্স, ঠিক আছে। লম্বভাবে কোনো বস্তুকে রাখা হলে লেন্সের অক্ষের সঙ্গে অবস্থিত, হ্যাঁ ঠিকই আছে। তার প্রতিবিম্বের উচ্চতা বস্তুটির উচ্চতা অনুপাতে রহিত, না ঠিক আছে, অসুবিধা নেই। আসলে বইয়ের সঙ্গে ম্যাচ না করলে নাম্বার নিতে মানা করেছে আমি, ঠিক আছে। এইটা কি হবে? যে লেন্সের আলো এ কি এটা বল, প্রবর্ধিত রেফ হবে। দেখি দাও, আমার কাছে দুবার ও তোমার তো লাগবে না, না লাগবে ছোট সাথে দাও, না। ছোট সাথে চাই আচ্ছা, যদি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা আছে আবার, দেখো। তাহলে কিন্তু দুটোতে পাচ্ছি। হ্যাঁ দিচ্ছি আমি একটা দাও। আচ্ছা, সবাই হচ্ছে ওই ইয়ে বার করো। আমরা দেখবো তোমার 5 পাও খাওয়াবো। না ও খাবে একটা না। বাজে সেই চারটে খেলা। না এই দেখ ওকে লরেন্স দিয়ে আর আমরা দেখবো ওরা টাকা পাবে কি লাগে যে আমি কি দেখবো? না ওকে লরেন্স দিচ্ছি ও খাবে আর আমরা দেখবো আমি এখন কখন আসবো? ওরা এই খাতাগুলো তোমার রেখে দিই পরে দরকার হলে দিবা তো তাহলে আর রেখে দাও আরে তো ওর জন্য রেখে দিচ্ছে রে। তোরই ভালো ছয় ছয় করে নিয়ে না আমার কাছে থাকলে হারিয়ে যায় সবারই কথাই গেল দাদা। ওরা এরকম হচ্ছে কেন? এরা নাইন সাথে হচ্ছে। আচ্ছা, বংশগতি চ্যাপ্টারে বংশগতি মানে তো ভালোই বুঝো নাকি? হ্যাঁ, এই আচ্ছা, এবারে এবারে এবারই পড়াও, 10:30টায় পড়াও। তো 10:30 বেরিয়ে গেল, আর কি হলো? তুমি কি বুঝবে এতক্ষণ ধরে? বন্ধুদের পড়া নেই এখানে বোঝানোর কিছু নেই। এক লাইন পড়াও। এই একটা ভালো কথা বলেছে, এত সুন্দর কথা বলে না, কি এই চ্যাপ্টারে বোঝানোর কিছু নেই, শুনে মনটা ভরে গেল। এই ইয়ে দে। এটা দে। দাদা, অঙ্ক বই করে দিও। দিয়েছো। না, আরে সরো পড়তে দেয়নি না। দিয়ে দাও। কিন্তু আমি তো বুঝবো না। দাদা এই শুনে নাও, বংশগতির কথা বলি আমি এটা দিই। আমার মনে না, আমি তো বুঝবো না, আমি তো চলে যাবো, টাইম মতো দিতে হবে সবকিছু। আচ্ছা, কেউ না। তখন বললাম তুই না আচ্ছা, বংশগতি বা প্রকরণ, সবার প্রথমে আছে বংশগতি বা প্রকরণ। হচ্ছে প্রশ্ন হচ্ছে বংশগতি কি? বংশগতি বিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহার মেন্ডেল। তিনি ছিলেন একজন চার্চের পাদ্রী।
মানে আমাদের হিন্দুদের কি থাকে, পণ্ডিত থাকে, তাই তো, মানে ব্রাহ্মণ থাকে, পাদ্রি, চার্চের পাদ্রি বলা হয়, ফাদার বলা হয় আর কি, চার্চের ফাদার। আচ্ছা, ও হলো, তাহলে এখন তিনি হচ্ছে তার নিজস্ব ইন্টারেস্টের কারণে তার বাড়িতে বা চার্চে যে বড় জায়গা ছিল সেখানে তিনি মটর গাছ নিয়ে একটু গবেষণা করছিলেন, ঠিক আছে। আচ্ছা, দিয়ে তিনি যা যা গবেষণা করেছিলেন সেই নিয়ে তিনি লিখেছিলেন নিজের ভাষায়, না সেটা লেখার পরে কি করেছে, একটা জায়গায় রেখে দিয়েছিল, ঠিক আছে। পরবর্তীতে অনেক কষ্ট করে এটা উদ্ধার করা যায়, বাই চান্স উদ্ধার হয়ে যায়, তাই বংশগতিটা আজকে আমরা দেখতে পাচ্ছি। বলো। তুমি তো তাহলে হঠাৎ করে এরকম একটা মাথায় বুদ্ধি আসলো কেন যে ইন্টারেস্ট, বুঝতে পারছো, এগুলো বলে ইন্টারেস্ট, এক্সপেরিমেন্ট, বুঝতে পেরেছো। আজ এবার চলে আসি বংশগতি। ব্যাপারটা হচ্ছে বংশগতি মানে হচ্ছে যে প্রক্রিয়ায় পিতামাতা বা জননেত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। মানে বংশগতি বা হেরিডিটি, হেরিডিটি। আচ্ছা, তাহলে বংশগতি মানে কি, পিতামাতার যা বৈশিষ্ট্য ছিল তা অপত্যের একই বৈশিষ্ট্য থাকবে, যেমন ছাগলের থেকে ছাগলই হবে, এটা একটা বিষয়। আচ্ছা, এবার চলে আসি যে বংশগতিতে এই ঘটনাটা ঘটলো কি করে, বলে ভালো না, না। এবার চলেছে মিউটেশন। ব্যাপারটা হচ্ছে কি, জীবের মধ্যে আকস্মিক এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য ক্রোমোজোমগত এবং জিনগত পরিবর্তনকে কি বলা হয়, মিউটেশন। মানে ব্যাপারটা কি বলতো, পরিবেশের বিভিন্ন কারণে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ দেখা যায়, পার্থক্য দেখা যায়। এই পার্থক্য কেন দেখা যায়, কারণ আমাদের ক্রোমোজোমের মধ্যে কিছু 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 ছোট ছোট পরিবর্তন হয় জিনগত, এটাকে কি বলা হচ্ছে, মিউটেশন। এবার এই জিনগত মনে করো ব্যাপক রূপে যে পরিবর্তন ঘটে যায়, জিনগত ব্যাপক রূপে যে পরিবর্তন ঘটে যায়, তখন সেই ঘটনা কি নতুন প্রজাতির জীব তৈরি হয়, সেটাকে আমরা কি বলি, প্রকরণ। তাহলে মিউটেশন মানে কি, ডিএনএ এর মধ্যে ছোট 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 পার্থক্য, জিনগত পার্থক্য। আর প্রকরণ মানে কি, তার থেকে তৈরি হওয়া নতুন জীব। আচ্ছা, বলছে কি জিনের পরিবর্তনের মাধ্যমে পরিবেশ এর প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাদের বলে ভেদ বা প্রকরণ, হয়ে গেল। আচ্ছা, প্রকরণের কারণ আছে, প্রকরণের কারণ কি বলতো, মিউটেশন। প্রকরণের কারণ কি, মিউটেশন। মানে জিনের মধ্যে ছোট ছোট পরিবর্তন অল টাইম চলছে, যখন সেটা অনেক বড় পরিবর্তন হয় তখন নতুন জীবের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলি, প্রকরণ। হুম, মিউটেশনের ওখানে আকস্মিক কেন বলা হয়েছে? আকস্মিক পরিবর্তন হয় তাই, মানে ধরো আমরা মানুষ তো একটা জীব, মনে করো আমাদের লাইফে, মনে করো আমরা যদি 50-60 বছর বাঁচি, ঠিক আছে, তার মধ্যে মনে করো, না মানুষদের বললে খারাপ লাগবে দেখ শুনতে, মনে করো গরু আছে, ঠিক আছে, না না না, গরুই শোনো। এখন গরু তার জন্ম থেকে মরা পর্যন্ত মনে করো 5-10 বছর তো বাচ্চা একটা গরু, নাকি ক বছর বাঁচে, ওরাই বাঁচে। তা গরু মনে করো 5-10 বছর বাঁচলো, ঠিক আছে, সে গরু হচ্ছে ওরকম এটা বাঁচে, ওরাই বাঁচে। তা এখন এই গরু মনে করো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যা যা এক্সপিরিয়েন্স করলো, যে ওকে মনে করো খাবারের মধ্যে বেশি করে নুন খাওয়ানো হতো, বেশি করে, হতেই পারে মালিক ভুলভাল করে নুন খাইতো, মালিক বুড়ো খাই দিত নুন। তাই এখন কি হবে, যখন নতুন যে অপত্য সৃষ্টি হবে তখন যেই ওই মানে না না, আচ্ছা যখন গ্যামেট তৈরি হবে আর কি, তখন কি হবে, গ্যামেটের মধ্যে যে জিন তৈরি হবে, জিনের মধ্যে মাতৃ জিনের থেকে একটু আলাদা গঠন থাকবে। কোন অংশ গঠন থাকবে আলাদা, এই যে লবণ অতিরিক্ত খেয়েছে, তার মানে কি লবণটাকে ওর যে বৃক্ষ সে কি বেশি পরিমাণে বাদ দেবে, তাই তো এই ঘটনাটাকে ঘটাতে হবে। তো এটা কি হবে, জিনের মধ্যে ছোট্ট একটা পরিবর্তন চলে আসবে, এই ঘটনাকে আমরা কি বলবো, মিউটেশন। মানে নতুন যে অপত্য ছোট বাছুর হবে যেটা, তার কি হবে, তার অটোমেটিক্যালি পেটের মধ্যে যে বৃক্ষ থাকবে তার জিনগত বৈশিষ্ট্য কেমন হবে, অতিরিক্ত লবণকে কি ফেলা, ছেটে ফেলা, বুঝতে পেলাম। আচ্ছা, এবার মনে করো এইভাবে গরু আছে, তাহলে নতুন যে বাছুর হলো তার তার বৃক্ষ কেমন, বেশি পরিমাণে লবণ ছেড়ে দিচ্ছে, হয়ে গেল। এখন মনে করো বাছুরকে ঘাস খাওয়ানোর জায়গায় মুরগির মাংস খাওয়ানো হচ্ছে, জাস্ট খাবে না জীবনও, এরকম আর কি। কলকাতা ওইদিকে দেখো কোন নবদ্বীপে সব নোংরা হলো, ওর মধ্যে মাংস সব এগুলো সব খাচ্ছে। ও ভাত তো মাংস খায় না, আর বিরিয়ানির থেকে ওর ভাতটা খেয়ে নেয়, মাংস খায় না গরুতে। তো এখন হবে কি, গরুর দাঁতের সামান্য পরিবর্তন আছে, মানে কি গরুর দাঁত কেমন হচ্ছে, তাহলে মাংস ছেঁড়ার মতো হওয়া উচিত, বোঝা গেল। তাহলে পরের প্রজন্মে কি হবে, যে অপত্য সৃষ্টি হবে তার জিনের ছোট্ট একটা পরিবর্তন আসবে, কি দাঁতগুলো কেমন হতে হবে, একটু ছুচালো হতে হবে,
যাতে কি হয় মাংসটাকে ছিঁড়ে খাওয়া যায়, বোঝা গেল? তাহলে এইভাবে ধীরে 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 অনেকগুলো জিনগত পরিবর্তনের কারণে লাস্টে দেখা যাবে কি নতুন একটা জীব তৈরি হয়ে গেছে। মানে গরুর মতো আর নেই, মানে যে প্রথমে গরু ছিল সেটা গরু ছিল, পরবর্তীতে যে পরিবর্তন হতে 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 যে জীবটা এলো সেটা কিন্তু গরুই নেই, অন্য কিছু হয়ে গেল। তো এটাকে আমরা কি বাঁদর থেকে মানুষ হয়েছে, সেম সিস্টেমে। মানুষ পাল্টাবে তো, অবশ্যই পাল্টাবে, কেন পাল্টাবে না? আজকের দিনে তুমি যে কোনো প্রচুর পাহাড়ি অঞ্চলে চলে যাও, পাহাড়ি যেমন অরুণাচল প্রদেশ, আমাদের এদিকে পাওয়া যাবে না, আমাদেরটা অনেক উন্নত জায়গা, যেখানে এখন ইন্টারনেট কারেন্ট পৌঁছায়নি, তাদের জীবনযাপন, তাদের ভালো করে যদি স্টাডি করা যায় দেখবে যে ওদের চুল আজও কালো, মরার আগের দিন মধ্যে একদম কটকটে মোটা কালো ঘন, আদিবাসী তেল বিক্রি হচ্ছে দেখছো না, ওরকম সিস্টেম অনেকটা, বুঝতে পেরেছো? ওদের স্ট্যামিনা প্রচুর। ওরা পাহাড়ি অঞ্চলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, আমরা পারবো না না এগুলো গুগলে আসতে সেটা। আচ্ছা তাহলে এই ব্যাপারটা কি হলো, তাহলে বিষয় হচ্ছে এই মানে মিউটেশন কি হয় আস্তে 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 আকস্মিক হঠাৎ করে ঘটে, এবং যখন প্রচুর মিউটেশন ঘটেছে, অনেকগুলো মিউটেশন একসঙ্গে ঘটে, তখন কি হয় নতুন প্রজাতির জীবের সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা তুমি চলে যেতে পারো, না না পড়াবো তো। আচ্ছা এবার চলেছি। আচ্ছা তার মানে একটা কি পেলাম, প্রকরণের কারণ কি পেলাম? প্রকরণের কারণ হচ্ছে মিউটেশন। প্রকরণের কারণ কি? মিউটেশন। আচ্ছা আচ্ছা মিউটেশনে, হ্যাঁ হ্যাঁ, প্রকরণের মূল কারণ হচ্ছে মিউটেশন। আরে এই পেজটা তো শেষ করতে দেবা, আর বেরোতে হবে না। আচ্ছা এরপরে কি আছে দেখো, কানের মুক্ত যুক্ত। আচ্ছা তোমাদের একটা সিস্টেমে চেঞ্জ হয়েছে ছোট, সেটা বলা হয়নি। এখন প্ল্যান হচ্ছে যে আমরা জীবন বিজ্ঞানের একটা বড় অংশ শেষ করার পর আবার ভৌত বিজ্ঞান ধরবো, মানে দুটোকে মিক্স করব না। মনে করো আজকে জীবন বিজ্ঞান পড়াচ্ছি, কালকেও জীবন বিজ্ঞান পড়বো, পরশু দিনও জীবন, মানে সপ্তাহে 3 দিনই জীবন বিজ্ঞানই হবে। তাহলে হবে কি একটা অংশ আমাদের ঠিকঠাক করে মাথায় রেগুলার ঢুকবে। এবং আমরা 3 দিনের মধ্যে একদিন যে ভৌত বিজ্ঞান করছি, হচ্ছে কি ভৌত বিজ্ঞান একদিন হলো, আবার এক সপ্তাহ পরে ভৌত বিজ্ঞান, ফলে কি যেই দিনকে যা পড়ালাম এক সপ্তাহ পরে আর মনে থাকছে না, এটা বড় সমস্যা। তা আমরা কি করবো, একটা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার হয়ে গেল, তারপরে ভৌত বিজ্ঞানের নোট দেবো, দিয়ে ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারটা শেষ করবো, তারপর আবার জীবন বিজ্ঞান শুরু করবো, এইভাবে করবো। মানে এটা জিনিস তো থাকা উচিত। যেমন তোমরা ক্লাস 8 পর্যন্ত ওই পড়াশোনা করেছো, ক্লাস 8 পর্যন্ত চ্যাপ্টার কেমন ছিল, একটা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার, একটা ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার, এইভাবে। আচ্ছা এবার চলেছে প্রকরণের কারণ। এখানে বলেছে যে, আমি তো বলে দিলাম প্রকরণের কারণ কি, মিউটেশন। এবার বিষয়টা হচ্ছে যে জিন ঘটিত কতগুলো রোগ আছে, জিন ঘটিত রোগ আছে, যেটা বংশ পরম্পরায় এই পেজটা পর্যন্ত, হ্যাঁ। যেমন হচ্ছে কানের মুক্ত লতি আর যুক্ত লতি, যেমন এটার আর ওটার দুজনের কান বেশ ভালো বোঝা যাচ্ছে। দেখো সুদীপের কান যদি তাকে, কানের তলার যে লতিগুলো কেমন ঝোলা ঝোলা, তোলা হচ্ছে কি মুক্ত লতি। অঙ্কিতেরও তাই, দেখো মুক্ত লতি, দেখো কান থেকে লতি কি হচ্ছে ঝুলছে। আমারটা বোধহয় জোড়া, তাই না? হ্যাঁ আমারটা জোড়া, দেখো সেট এসে জুড়ে গেছে না। তাহলে কানের মুক্তলতি বা যুক্তলতি কিভাবে হয়, বংশগতির বলে হয়। সব ভালো, সব ভালো। হ্যাঁ মুক্তলতি উন্নত জীবদের হয়, যুক্তলতি প্রাচীন জীবদের হয়, ঠিক আছে। এবার চলে আসি রোলার জীব আর স্বাভাবিক জীব। অনেকের জীবকে মতো ঘোরানো হয়, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে বলেছে কি বেশিরভাগ মানুষ তাদের জীব গোটাতে বা রোল করতে পারে, কিন্তু কিছু মানুষ তাদের জীব রোল করতে পারে না। জীবের রোল করার বৈশিষ্ট্যটা কিন্তু জিন অষ্টম জোড়া ক্রোমোজোমের অবস্থান করে। তুমি রোল করতে পারো না? সবাই পারে, তুমি পারো না রোল করতে? অনেকে পারে না, যাক ঠিক আছে। তাহলে হচ্ছে শোনো না, 68 আর 69 পাতার মধ্যে, আচ্ছা তোমাদের যে কোশ্চেনটা দিয়েছি, এই কোশ্চেনে দেখবে হ্যাঁ পেজ নাম্বার দেওয়া আছে না, এই 7টা কোশ্চেন, হ্যাঁ মুক্তলতি বা যুক্তলতি বলো। আচ্ছা এই শোনো লাস্টের কোশ্চেনটা তোমাদের, এই 7 নাম্বার কোশ্চেন দেখো, প্রকরণের জন্য মানুষের দেহে সৃষ্টি কতগুলো অস্বাভাবিকতার উদাহরণ দাও। তাহলে কিন্তু উদাহরণটা শুধু দিলেই হবে না যে কানের মুক্তলতি আর যুক্তলতি, এখানে বলতে হবে যে কেন হয়, ঠিক আছে? পুরোটা লিখতে হবে না। দেখো লেখা আছে কানের মুক্তলতিটা আমি পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনবা। বেশিরভাগ মানুষের কানের লতি নিচের দিকে মুক্ত থাকে, অর্থাৎ মুখমণ্ডলের ত্বকের সঙ্গে যুক্ত থাকে, এদের মুক্তলতি বলে। একজোড়া প্রকট জিন কানের মুক্তলতি সৃষ্টি করে, অপরপক্ষে কতিপয় মানুষের কানের লতি মুখমণ্ডলের ত্বকের সঙ্গে যুক্ত থাকে, একে যুক্তলতি বলে। একজোড়া মিউটেশন যুক্ত প্রচ্ছন্ন জিন এই প্রকার লতি সৃষ্টি করে, বুঝতে পারলাম?
তাহলে এখানে কি বলবো, একজোড়া প্রকট জিন, কি বলবো, একজোড়া প্রকট জিনের কারণে কানের মুক্তলতি এবং যুক্তলতি দেখতে পাওয়া যায়। আর দ্বিতীয়ত কি বলবো, অষ্টম জোড়া কি লিখবো, রোলার জীব বা স্বাভাবিক জীব। বলেছে না বেশিরভাগ মানুষদের জীব গোটাতে বা রোল করতে পারে, বলেছে এটা, আমি পারি। আচ্ছা, কিন্তু কিছু মানুষের জীব রোল করতে পারে না। জীবের রোল করার বৈশিষ্ট্যটি অষ্টম জোড়া ক্রোমোজোমে অবস্থান করে, বুঝতে পারলাম। তাহলে কোন আচ্ছা জিনের কোন ক্রোমোজোমে হচ্ছে, অষ্টম জোড়া, ঠিক আছে, জিনের কি অষ্টম জোড়া ক্রোমোজোমের কারণে রোলার জীব বা স্বাভাবিক জীব এই অস্বাভাবিকতাটা কি দেখা যায়। তাহলে মানুষের ডিএনএ পুরোপুরি পাল্টানো সম্ভব আস্তে আস্তে পাল্টাবে, কি লিখবো না? এই ল্যাবরেটরি পাল্টানো সম্ভব, পাল্টানো যায়, পাল্টানো হচ্ছেও। আচ্ছা, প্রকরণের জন্য সৃষ্ট মানুষের দেহে কত, আচ্ছা তোমরা একটা কাজ করো, ওই কানের মুক্তলতি এবং যুক্তলতি লিখবা, আর কি লিখবা, রোলার জীব আর স্বাভাবিক জীব, হয়ে গেছে, এরকমই লেখো। পরীক্ষাটা দিই। প্রকরণের জন্য মানুষের দেহে সৃষ্ট অস্বাভাবিকতার উদাহরণ হলো কানের মুক্তলতি আর যুক্তলতি, এবং অন্য একটি হলো রোলার